আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন সকালবেলা সূর্যটা দেখতে কত সুন্দর লাগতেছে। আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে নিস্তব্ধ আর কি পরিবেশটা। তো সকালটা আসলে এরকম সুন্দর। তো সকাল সকাল উঠে পড়ছি, পরে হালকা নাস্তা করে আর কি মেয়ের স্কুলে যাচ্ছি। তো আজকে আমার মেয়ের স্কুলে হলো টিকা দিবে, এই জন্য আমি মেয়ের স্কুলে যাচ্ছি। নর্মালি প্রতিদিন যাই না, শুধু মাঝে মাঝে যাই। তো যেহেতু আজকে টিকা দেবে, আসলে মেয়ে প্রচুর ভয় পাচ্ছিল, ওই জন্য যাচ্ছি। তো দেখি আর কি যে আসলে লাস্ট পর্যন্ত টিকা দিতে পারি কি না, তো চেষ্টা করব আর কি। তো নর্মালি আসলে টিকা দিতে কিন্তু সবাই ভয় পায়, মানে বড়রা আমরা টিকা দিতে অনেক সময় চাই না, তো বাচ্চারা তো অবশ্যই ভয় পাবে। তো এটা যেহেতু সরকারি টিকা দেওয়া উচিত, তো আমার মেয়ে হচ্ছে সকালে হালকা খাবার খেয়ে আসছিল, তো এই জন্য আর কি একটু খেয়ে নিচ্ছে। তো আমরা সব বাচ্চাদেরকে 2 ক্লাসের পরে আর কি টিফিন দিছি, দেওয়ার পরে বলছি যে তোমরা একটু ভারী খাবার খেয়ে নাও, যেহেতু টিকা দেবে আর কি। অনেকে বাসা থেকে খেয়ে আসে নাই। তো দেখেন খাওয়া শেষ করতে না করতেই টিকা দেওয়ার জন্য লোক আসছে। তো তারা বলতেছে বাচ্চাদেরকে আপনারা রেডি করান। তো এখানে কিন্তু দেখা গেছে কি যে এক এক ক্লাস করে টিকা দেব। তো প্রথমে এই স্কুলের সব থেকে বড় যে ক্লাস আর কি, সেটাই আমরা টিকা দেব। তো তাদেরকে এখানে 5 জন করে করে আমরা নিয়ে আসবো আর কি। কেন, যেহেতু সব বাচ্চাদের একই ক্লাসে যদি নিয়ে আসি, মানে এক বাচ্চা যদি কান্না করে বাকিরা কিন্তু টিকা দিতে চাবে না। তো এই জন্য এই স্কুলের সব থেকে যে বড় ক্লাস, তো তাকেই আমরা নিয়ে আসছি, তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা রাজি করাচ্ছি। তো প্রথমে দেখেন আমার মেয়ের বন্ধু, ও রাজি হয়েছে যে ঠিক আছে প্রথম টিকাটা আমি দেবো। তো কেউ দিতে চাচ্ছে না, এ বলতেছে ও আগে দেবে, এ বলতেছে ও আগে দেবে, কিন্তু কাউকে রাজি করাতে পারতেছি না। তো দেখেন আমার মেয়ের বন্ধুকে অনেক চেষ্টা করছি টিকা রাজি করার জন্য। তো প্রথমে কিন্তু সে রাজি ছিল, তো লাস্টের দিকে সে রাজি না, টিকা দেবে না, প্রচুর লড়াচড়া করতেছিল। তারপরে দেখেন আর কি ম্যাডামরা কোলে নিয়ে অনেক চেষ্টা করছে টিকা দেওয়ার, ও লাস্ট পর্যন্ত আমরা দেওয়াইতে পারিনি টিকা। তো তারপরে এটা দেখার পরে আমার মেয়েকে এক ম্যাডাম বললো যে আস্তা তুমি আগে দাও, তুমি খুব সাহসী মেয়ে, ওর একটু প্রশংসা করলো। তারপরে দেখেন ও রাজি হয়ে গেল। তো আমিও খুব টেনশনে ছিলাম যে টিকা দেওয়াতে পারবো কিনা, কিন্তু জানি না যে আমার মেয়ের ভিতরে এত সাহস কোথা থেকে আসলো। তো সর্বপ্রথম টিকাটা কিন্তু ওকেই দেওয়ানো হলো। তো আমার কিন্তু মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে। তো দেখেন আমার মেয়ে কিন্তু একটু কষ্ট পাইছে, কিন্তু প্রকাশ করতেছে না। তো দেখেন ওর দেখা থেকে ওর যে বাকি বন্ধুরা আছে, পরে সবাই বলতেছে না আস্থা যেহেতু দিচ্ছে আমরাও আর কি দেবো। তো আস্তে আস্তে দেখেন পর্যায়ক্রমে কিন্তু সবাইকে আমরা টিকা দিয়ে নিচ্ছি। তো আসলেই টিকা দেওয়ার সময় কিন্তু হচ্ছে মানে বাচ্চাদের থেকে বড়দের টেনশন বেশি। কেন হচ্ছে যেহেতু টিকা দিতে আসছে, বাচ্চারা যদি দিতে না পারে, তো ম্যাডামরাও প্রচুর টেনশন করতেছিল যে যেহেতু লিস্টে নাম হয়ে গেছে, তো টিকা দিতে যদি না পারি আর কি। তো তারপরে দেখেন আমার এই যে মেয়ের বন্ধু এখানে আছে, যখন সবাই দেওয়া হয়ে গেল 4-5 জন, পরে ও রাজি হয়ে গেল যে আমিও দেবো। তো মার্শাল্লাহ দেখেন ওকেও আর কি টিকা দেওয়া নিলাম। তো হচ্ছে আসলে হলো টিকা জিনিসটা সবাই ভয় পায়, তো বাচ্চারাও স্বাভাবিক ভয় পাবে। তারপরে সবাইকে আমরা দেখা যায় কি একটু রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দেবো, তারপরে ওদেরকে হালকা পাতলা নাস্তার ব্যবস্থা আছে সেটা খাওয়াবো আর কি। তো আমরা বললাম যে তোমরা এখানে আধা ঘন্টা রেস্ট নাও, নাহলে